আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ডাল রান্না করব, ভর্তা বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোরবানির মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তো ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। অন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়েছি, আদা বাটা, রসুন বাটাও দিয়েছি সামান্য। এখন আমি চুলা বসিয়ে সিদ্ধ করে নিব। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা সম্ভব না, অফ ক্যামেরাতে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডাল গুটনি দিয়ে ভালোভাবে গুটে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আসলে ঈদের আনন্দ 2 থেকে 3 দিন থাকে, তারপরেও ডাউল, সবজি, মাছ এগুলো খেতে হয়। মাংস একবেলা, বেশি দুবেলা খাওয়া যায় না। এখানে আলু নিয়েছি ভর্তা বানানোর জন্য। তো অফ ক্যামেরাতে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। ডাউল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি মাছটা ভাজি করে নেব। এখানে কই মাছ আর তেলাপিয়া মাছ আছে। ভিডিওটা একটু টেনে দিয়েছি, নাহলে অনেক বড় হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের ভিডিও হয়ে যায়, যেহেতু ফেসবুকে 3 মিনিটের ভিডিওর উপর ছাড়া যায় না। তো মাছ ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজি করব। বেগুনটা আমি মাঝখান দিয়ে কেটে নিব। আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিতে হবে। চুলাতে প্যান বসিয়ে তেল গরম দিয়েছি, এখন আমি বেগুনটা ভেজে নেব। তো হয়ে গেছে, আমি বেগুন ভাজা নামিয়ে ফেলবো। এখন আমি ভর্তা বানাবো বন্ধুরা। এটা হচ্ছে ভেন্ডি ভর্তা। আজকে ভেন্ডি ভর্তাটা আমার মেয়ে বানাচ্ছে। তো লবণ আর মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এরপরে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভেন্ডিটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আসলে যে কোনো ভর্তা দুপুরবেলা খেতে খুব ভালো লাগে। আজকে আমার মেয়ে বানাচ্ছে, ভর্তাটা অনেক মজা হয়েছিল। মাঝে মধ্যে বাচ্চারা যদি মাকে একটু সহযোগিতা করে অনেক ভালো লাগে। আর ছোটোবেলা থেকে যে কোনো কাজ একটু শিখিয়ে রাখা ভালো বাচ্চাদেরকে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আমি ভর্তা বানাই মাঝে মাঝে, তো আমাদের দেখে থেকে মেয়ে শিখেছে, বলছে মা আমি আজকে বানাবো ভর্তা, আচ্ছা তোমাকে আমি ভর্তা খাওয়াবো। এখন হচ্ছে আলু ভর্তা বানাবো। আলু ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো। ভালোভাবে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন ছোটো ছোটো আলুগুলো দিয়ে দেবো। এই ছোটো আলুর ভর্তা খেতে আসলে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আলু ভর্তাটা আমি বানাচ্ছি। এই শুকনো মরিচটা অনেক ঝাল, এই জন্য মেয়েকে দিয়ে নিজের হাতে বানাচ্ছি। আর যেহেতু আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। হয়ে গেছে আমার ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার মুখে অরুচি চলে এসেছে। কোরবানির মাংস আসলে বেশি দিন খাওয়া যায় না। তো হয়ে গেল, অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে।